হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ব্যাচেলার পয়েন্ট খ্যাত কাবিলা ওরফে জিয়াউল হক পলাশের রাতারাতি ভাইরাল হওয়া 10টি ডায়লগ বা সংলাপ। পলাশ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। আমি 3 বছর ধরে আপনার ফেসবুকে ফলোয়ার লিস্টে আছি ভাই। আমার একটু অ্যাড করেন ভাই। আপনার ভাই প্লিজ ভাই একটু অ্যাড করেন ভাই। আপনার আমি কত স্পট পাইছি ভাই আপনার আমার সামনে, আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই। কিভাবে ভাই হইলো ভাই? চাচা রে চাচা, পলাশ ভাই, আমার পলাশ ভাই পাইছি। পলাশ ভাই, পলাশ ভাই একটু অ্যাড করেন ভাই। ভাই আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি আপনাকে দিয়ে দিব ভাই। আপনি অ্যাড হলেন ভাই। আল্লাহর রাস্তে মাফ করেন। আজকের এই 10টি ডায়লগ রিলিজের পরপর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। সুতরাং আপনার যদি মন খারাপ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি ভুলও মিস করবেন না, কেননা আজকের ভিডিও দেখে আপনি না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। এবার বুদ্ধি একটিল তোমার, তুমি হচ্ছে তত্ত্ব প্রেম করত। এই সময় কম, শুরু করো। শুরুটা করা যাক ব্যাচেলার পয়েন্ট সিজন 1 এর 23তম পর্বে কাবিলার মজার একটি ডায়লগ দিয়ে। জাকিরের দোকানে তুমি খালি খালি সিল লাও আমার লাগে। হিগা আমার ভাই চিনে আমার তো আমারে তুই হিগা তো আমাকে কি লাগেছ? আই যদি বজ্র বাজারে আই জাকিরিয়ারে কোমাই জাকিরের মাংস দিলাম বেচছি, তার নাম কাবিলা নয় কই দিলাম। এই তুই ফোন রাখ, তুই ফোন রাখ, তোর খবর আই নোয়াখালী কইতেছিস, তুই ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। কি সামনে কে নাম কি আপনার? জাকির। তুই নি জাকির? তুই নি জাকির কি? তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। সো গাইস, সিজন 1 এর সবগুলো পর্ব কে কে দেখেছেন কমেন্টে জানান। তো যাই হোক, এর পরে রয়েছে ব্যাচেলরের ঈদ নাটকে পলাশের মোস্ট ফানি একটি ডায়লগ। কে আপনি? কোথেকে আসছেন? অনেকক্ষণ যাবত দেখতেছি বিল্ডিং এর দিকে উকি ঝুঁকি মারতেছেন। কে আপনি? আমি হচ্ছি বাংলাদেশ ডিবির লোক। আপনার বাসার চারপাশে আমরা টপ অপারেশন করতে আসছি। আপনি কে? কি নাম আপনার? আমার নাম বশির। পুরো নাম কি আপনার? বশির আহমেদ। আমরা আপনার বাসার আশেপাশ পুরো ঘেরাও দিছি, ডিলারে আমরা খুঁজতেছি, তার নামও বশির আহমেদ। আপনার নামের সাথে মিলে গেছে, ঠিক আছে? এই ভাই, এই আপনার ডিলারকে খুঁজ। আমি আর কি বলেন? এখানে দোতলা আমি থাকি, আমার ফ্ল্যাট দোতলা। আপনার বাসায় গেলে আমি কিন্তু রেট দিব কিন্তু। বশির ভাই, शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এরপর থাকছে ব্যাচেলরের ট্রিপ নাটকের ভীষণ মজার একটি ডায়লগ। হ্যালো শোভা, হ্যালো, কি অবস্থা? কি অবস্থা বান্ধবী, ভালো আছেন? এই তো ঠিকঠাক। আচ্ছা ইয়া শোনো, আমি তোমার আগে একটা কথা বলি রাখি। বলো। 4 বন্ধু মিলি রিসোর্টে যাইতেছি, তোমারে নিয়ে যাইও, ঘুরুম ফিরুম, আনন্দ করো, মজা করো। কথা আমার আগে একটা ভালো, টিয়া দিম 2000, বেশি কিন্তু দিতাম হাইতাম না। টাকা 2000 দিবা মানে? হ্যালো বলা, তুই আমাকে 2000 টাকা অফার করলে কিসের জন্য? না 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 না, আরে ইয়ার লাই কি মনে হয়? ফ্লেক্সি লোড লাগতো না, ঢাকার বাইরে গেলে এমবি টেমবি বনো লাগতো না। অফার করোস? গালি দিতে আছে, তাকে গালি দিতে আছে। না না মুরাইয়া, কি মধ্যে যদি না ঢুকাইছি রোল না না। সো গাইস, এর পরে রয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটকের রাতারাতি ভাইরাল হওয়া একটি ডায়লগ। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কি হইছে? হ্যাঁ কে তুই? আই কাবিলা, তোর নানা, তোর নানি মাইতে আইতেছি ভার্সিটি। খাড়া আরে কাবিলা রে, তুই কোন আমি বাড়ছি, তুই কই? তোরা তো বুঝছস। তুই আরে হাই কি করবি? আই তো নানি টোকাই, তুই টোকাস না। তো যাই হোক, এটি ছিল সিজন 2 এর 19তম এপিসোডের একটি ডায়লগ। তো এর পরে রয়েছে মিশন বরিশাল নাটকের পলাশের ভীষণ একটি মজার ডায়লগ। কতক্ষণ আড্ডা দিবি? 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট। 40 মিনিট টাইম লাগে বুঝাইছ না? তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস, বুঝছিস নাই? 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি। কনফার্ম দিস। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ম্যাঙ্গো স্কোয়াডের অস্থির সেলুন নাটকে পলাশ ও শামিমের অস্থির একটি ডায়লগ। হেয়ার কাট কোন স্টাইলে? বদ মারলে কাটটা কেটে দাও। কে মারলে? আরে ছেলেটা তো বুঝেই না। এই অন্য কেউ আছে এখানে? না বস, এখন এই মুহূর্তে আমি সবাই লাঞ্চ ব্রেকে গেছে। ছেলেটা তিনেই না। আরে গান টান গায় না, মাথা টাথা ডাকায়, ওই যে গান গাইলো তে। তুমি কি ওকে চেনো না? ওকে চেনো না তুমি? কিন্তু বস এর তো চুলে যে ঝাঁকড়ি চুলে বাপি দিল না, আপনার চুল তো সদরের মতো ছোট্ট। হ্যাঁ, ওর মতো করে আমার চুলটা কেটে দাও। বস
ছোট এই বড় কাদের দিয়ে কি হয়েছিল তুমি একটা মগা, তুমি পুরো একটা মগা। তোমার কে তেলুনে কে থাকতে দিতে? হ্যাঁ, নিজের বাড়ি পালা করতে বলতে। তো এর পরে রয়েছে ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 2 এর একটি ডায়লগ। আমাদের আসলে হবে না। হবে না কিলে নেহাল কি হারে না। সো যাই হোক, এটি ছিল সিজন 2 এর 7 নাম্বার এপিসোডের একটি দৃশ্য। সো গাইস, এর পর দেখবেন আফরান নিশো ভাইয়ের প্রচুর কবিতা ভালোবাসে নাটকে পলাশের মজার একটি ডায়লগ। কবি আপনি কি কথাটি বলেছে? ভাই কবি তো মিথ্যা বলেনি, কবি তো কোনো ধরনের মিথ্যাচার করেনি। কবিরা কখনো মিথ্যা বলে না বচ্চ। কবি তোমাকে যতটুকু বলেছে অনেক কম বলেছে। হয়তোবা কবির শব্দ ভাণ্ডার ফুরিয়ে গেছে, তাই হয়তো কালো বলে কবি থেমে গিয়েছে। কিন্তু আমি তো থামবো না, আমার শব্দের ভাণ্ডার তো ভুরবান নয়। তুমি তো জগৎ বিখ্যাত কালো, জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপটে দিয়েছে। আলকাত্তা রঙের সমস্ত ছিটে ফোটা তোমার সারাটা শরীর জুড়ে বিস্তৃত। রাস্তার পিচ ঢালা অংশের সমস্ত টুকু হচ্ছে তোমার এই কপালের উপরে। আর তোমার দুই পাশ দিয়ে কি হয়েছে বচ্চ? রকেট গিয়েছিল। তোমার পেছনে কি অবস্থা দেখি? ও নো, এখানে অবস্থা তো আরো জঘন্য। তুমি এমন কেন বচ্চ? তো এর পরে রয়েছে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিসে পলাশ ওরফে পারভেজের অস্থির একটি ডায়লগ। আমার কবিতাটার নাম আমি দিছি যতদিন ততদিন। যতদিন তো লিখেছি আমি পারভেজ। তুমি আছো যতদিন, খেয়ে যাবো ততদিন। তো যাই হোক গাইস, এরপর 1 নম্বরে দেখবেন ম্যাঙ্গো স্কোয়াডের অস্থির ফ্যান নাটকে পলাশ ও তুর্যের অস্থির একটি দৃশ্য। পলাশ ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। আমি 3 বছর ধরে আপনার ফেসবুকে ফলোয়ার লিস্টে আছি ভাই। আমার একটু অ্যাড করেন ভাই। আপনার ভাই প্লিজ ভাই একটু অ্যাড করেন ভাই। আপনার আমি কতদিন পর পাইছি ভাই। আপনি আমার সামনে, আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই। কিভাবে ভাই হইলো ভাই? আল্লাহ রে পলাশ। চাচা রে চাচা, পলাশ ভাই, আমার পলাশ ভাইরে পাইছি। পলাশ ভাই, পলাশ ভাই একটু অ্যাড করেন ভাই। ভাই ভাই আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি আপনাকে দিয়ে দেব ভাই। আপনি অ্যাড হলেন ভাই। আল্লাহ রাস্তা ভাই আপনি অ্যাড। তো গাইস, আজকে এই পর্যন্তই। কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন সেলিব্রিটির ভাইরাল ডায়লগ নিয়ে দেখতে চান। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ।